শুভ মহালয়া। কর্তা তর্পণ করতে বসেছে স্নান টান করে, আমিও তাড়াতাড়ি করে স্নান করে এসে সব গুছিয়ে দিয়েছি। মহালয়া দিয়ে মানে তর্পণ দিয়ে আজকে দিনটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? ভরদ্বাজ গোত্র। ওর সামনে বেশি কথা বলবো না, মন্ত্র গুলিয়ে ফেলবে। আমার সব মহালয়ার দিন আজকে সব ঘরের চাদর পাল্টিয়েছি, সব ঘর পরিষ্কার করেছি। দোতলার এই মেয়ের পড়ার ঘরটা। মহালয়ার দিন হলেই আনন্দ আনন্দ মনে হয়, সেই ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে। এটা বড় ঘরটা, বড় ঘরের চাদর পাল্টেছি, সব ঘরের চাদর পাল্টেছি। বাবা পারি না, জানো না এইসব করা, মানে শুধু খুব ভালোবাসি এইসব করতে, যার জন্য করি জানো না। আজকে আবার মহালয়ার দিন আছে বাবানের ডান্স ক্লাসে প্রোগ্রাম, সেখানেও বেরোবো তাড়াতাড়ি। ওদের ওখানে 3টের মধ্যে পৌঁছতে হবে, আমরা 2টো নাগাদ বাড়ির থেকে বেরোবো। তার জন্য সব ড্রেস রেডি করে রেখেছে আমার কর্তার। ছোটো মেয়ে আজকে ডিউটি করে আসবে, ও যাবে বিকেলবেলা, আমরা চলে যাব মেয়ের সঙ্গে, কারণ বাবানকে ঢোকাতে হবে তো সেই টাইমে। একতলার বাইরের ঘরটা আমার কর্তা বড্ড নোংরা করে জানো না, গুছিয়ে গাছিয়ে রেখে যায়। সে যদি একটু বসলো শুলো ব্যাস। সব চাদর পাল্টিয়েছে, এখন ওয়াশিং মেশিন চালিয়েছি, ওয়াশিং মেশিন চলছে। একতলার ভেতরের ঘরের সেদিন এই কুশন কভারগুলো কিনেছি, এই যে একই রকম দুটো পেলাম না, বঙ্গলক্ষ্মী থেকে যে কিনেছি ওই গ্রিন কালারেরগুলো কিনেছি, বাইরের ঘরে পেতেছি, আর এগুলো দুটো দুরকম পেলে। এই করি আর কি, আমি সব চাদর পাল্টালাম, সব রেডি করলাম, করে মেশিন চালিয়ে স্নান করে ওপরে গিয়ে ওকে সব জোগাড় করে দিলাম। ও করতে বসেছে, আমি ভাবলাম এবার তাহলে দিনটা শুরু করি। আজকে কিচ্ছু রান্নাবান্না নেই, যা রান্নাবান্না আছে সব শেষ করব। আজকে তাড়াতাড়ি খাবো, খেয়ে দে মেয়েদের সঙ্গে বেরিয়ে যাব। আবার তোমাদের সঙ্গে কথা বলবো রবীন্দ্র সদন থেকে। টাটা। সকালটা শুরু করলাম, রেডি হয়ে দুজন বেরোচ্ছি। মেয়ে আসবে এখানে গাড়ি নিয়ে, তারপরে আবার রবীন্দ্র সদনে গিয়ে আবার কথা হবে। তো হুড়ুমুড়ু করে রেডি হয়েছি না, 2টোর সময় বেরোনো, 4টিখানি ভাত লাঞ্চ করে রবীন্দ্র সদনে পৌঁছে গেছি। একটু আসতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাবানকে 3টে ওদের ঢোকানো ছিল, এন্ট্রি ছিল 3টে, তো 3টের মধ্যে ঢোকানো, মানে আমরাও এসছি, মানে ঢোকানো শুরু করে দিয়েছে, যার জন্য আর তোমাদের সঙ্গে বাবানকে আর একটু দেখাতে পারিনি। বাবানের এমনি কোনো সাজ নেই, জাস্ট একটা লেগিংস আর শার্ট পরিয়ে পাঠিয়েছি। ওর ওর যে পার্ট সেটা ট্রি। এখন এসছি নন্দনে, দেখি নন্দনে যদি টিকিট কাটা, কারণ এখন 3টে বাজে, 3টের থেকে 6টায় এন্ট্রি করতে দেবে আমাদের, তাই এই সময়টুকু তো আমাদের কোথাও কাটাতে হবে। নন্দনেই দেখি কি হলদিরামসেই বসি, যেখানেই যাই করি একটা কোথাও কাটাতে হবে, দেখি তখন কী কর। তবে হাউসফুল, সবই টিকিট হাউসফুল। সব টিকিট কাটতে গেছে, আমি এদিকে ঘুরে ঘুরে একটু তোমাদের সঙ্গে কথা বলছি। ভেতরে ঠাকুর দেখো, ধূমকেতুও চলছে। সরলাক্ষ হোমস এটা পেলাম না, এটার হাউসফুল। এখন অন্য কোনো যদি থাকে। নন্দনে টিকিট কাটা হলো, পুতুল নাচের রীতিকথা আবির আছে।
চা খাচ্ছে। ওদের তো চা খাওয়ার কোনো সময় নেই, যখন টাইম পায় তখনই ওরা চা খায়। আমার তো যখন তখন চা খেলে হবে না, আর যে কোনো চা খেলে, শর্মার চা হলে আমি খেতাম, শর্মার চা হলে আমি খেয়ে নিতাম যখন তখন, যেখানে সেখানে। দুজনকে দেখো, আসো দেখো, দুজন ঠিক একসঙ্গে বসেই আছে। এই যে এতক্ষণ টাইম পাস করা, এটাই ব্যাপার। এই জন্যই ছোটো মেয়ে এখন আসলো না, ও বিকেলে আসবে। ভেতরে এন্ট্রি করে গেছে। করে দাও, এই যে হ্যাঁ করে নিয়েছে, করে নিয়েছে, করে নিয়েছে। এই এখন এন্ট্রি করছি, এই এখন এন্ট্রি করছি, এখন 6:20 বাজে। লাইন দেখো, offer Pushpanjali to our beloved Anandana. হ্যাঁ
বাবানের শেষ হওয়ার পর বাবানকে কালেক্ট করে এখন চলে এসেছি ডিনার করতে আমাদের বিশ্ববিখ্যাত জায়গা হাটারি, বিশ্বপ্রিয় পার্কের হাটারি। এখানে ওয়েটিংয়ে নাম লিখিয়ে বসে আছি দুজন। মেয়েরা ওখানে দাঁড়িয়ে আছে, গাড়ি পার্ক করছে। ছোট মেয়ে আর বাবানের ড্রেস দেখো, এই ড্রেস করিয়ে ওকে বাড়ির থেকে আনা হয়েছে, তারপরে ওরা ওখান থেকে ড্রেস দিয়েছে। মহালয়ার দিন ভালোই কাটাচ্ছি।